আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা অলরেডি বুঝতে পেরেছো ভিডিওটা থাম্বনেল ও টাইটেল দেখে ক্লাস 10 ম্যাথ অ্যাসাইনমেন্ট 3rd উইক। তো আগেই বলে রাখি যে YouTube এ অনেক উত্তর অলরেডি বের হয়ে গিয়েছে। আ এবং তোমরা হুবহু দেখে কিন্তু আ না বুঝে করো এবং অনেক ভুল ত্রুটি আছে কিন্তু এখানে অবশ্যই বুঝে করবে। এবং আমারটা দেখেও তোমরা বুঝবে তারপর করবে। হুবহু তুলে দিবে না। কারণ এই মেধা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট এ কাজে লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও যেন সবার জন্য উপকার হয় এবং কে কোথা থেকে দেখছো সেটাও বিষয়টা আমাদের জানাও। আর আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর সহ তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়ে 100 কে হয় সেজন্য তোমাদের হেল্প চাচ্ছি। তো সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। তো আমরা চলে যাই প্রশ্নে। প্রশ্নে কি বলেছে দেখো একটু। এই প্রশ্নটা হচ্ছে আ তোমার ধারা অর্থাৎ অধ্যায় 13.1 ও 13.2 নিয়ে তৈরি হয়েছে প্রশ্নটা। যারা তোমরা ধারা চ্যাপ্টার গুলো এখনো শেষ করতে পারোনি, আমাদের এখানে কিন্তু আ তোমার প্লেলিস্টটা চ্যানেলের ভিতরে প্লেলিস্টে এই অঙ্কগুলো করে দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা বক্স আকারে দেওয়া আছে। এখানে ১ম চিত্রে ১ টা কয়েন, ২য় চিত্রে ৩ টা কয়েন দেখতে পাচ্ছি। ৩য় চিত্রে আ তি তোমার হচ্ছে ৬ টা কয়েন দেখতে পাচ্ছি। একটু ঝাপসা দেখাচ্ছে। তোমরা মনে হয় দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। এবং চতুর্থ চিত্রে ১০ টা কয়েন দেখা যাচ্ছে। ক নাম্বার এখানে এই আলোকে প্রশ্ন তৈরি করেছে। বলছে যে অনুক্রম ধারা বর্ণনা করা অর্থাৎ এটা ধারার সমান্তর ধারা। ৩ নম্বরে স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি। ৪ নম্বরে গুণোত্তর ধারা এগুলো নিয়ে প্রশ্ন হয়েছে। তো আচ্ছা ১ নম্বরে হচ্ছে ২ টো পার্ট ক আর খ। ১ম চিত্রটি গঠন করতে কয়েন সংখ্যা নির্ণয় করো। আমি দেখেছি যে ১ম চিত্র গঠন করতে অনেকেই কিন্তু কি করেছে আ অনেকেই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে চিত্রটা এঁকে দিয়েছে। কিন্তু আসলে কিভাবে তারা ৫৫ পেল এটা ব্যাখ্যা করেনি। আমরা একটু ব্যাখ্যা করে দেখব। তো আমরা কি লিখব? চিত্র হতে প্রাপ্ত। আ চিত্র হতে প্রাপ্ত কয়েন সংখ্যা। হুম? কয়েন সংখ্যার তালিকা অর্থাৎ ক্লাস 8 এ যেভাবে করছিল ওইভাবে তোমরা এটা করতে পারো। দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা করবে এবং তোমরা অবশ্যই তোমাদের সব বন্ধুদেরকে শেয়ার করো। স্যারকে স্কুলে যে স্যারকে আবার আগে দেখে নিও। কারণ এইটার কিন্তু একটা মার্কের বিষয় আছে তোমাদের। স্যারের কাছে অবশ্যই তোমরা ডিসকাস করে নিও। কারণ একেক স্যার হচ্ছে নিজের মতো একেকভাবে অ্যান্সার করতে পারে। তো আমার মতে একটু আমি এমনভাবে করব যাতে কোনো স্যারের এই বিষয়টাকে উম আ রং মনে না হয়। মানে সবকিছু ডিটেইলস আমি দিব তোমাদেরকে। তো আমরা ১ম এ লিখব চিত্র হতে প্রাপ্ত। ১ নং প্রশ্নের উত্তর ক। আমরা ১ এর ক লিখে ডাইরেক্ট শুরু করতে চাচ্ছি। তো ১ এর ক লিখে আমি ডাইরেক্ট শুরু করি। তো ১ এর ক, ঠিক আছে? আমি কি ১ম এ কি লিখতে চাচ্ছি? ১ম এ লিখতে চাচ্ছি যে কয়েন সংখ্যার তালিকা, হ্যাঁ? চিত্র হতে প্রাপ্ত বা দেওয়া আছে যেটা লেখো কয়েন সংখ্যার তালিকা। কয়েন সংখ্যার তালিকা। ঠিক আছে? এটা লিখে তুমি ১ম চিত্রে কয়টা সংখ্যা ছিল, ২য় চিত্রে কয়টা সংখ্যা ছিল এগুলো তুমি আ লিখবে। যেমন আমরা একটু দেখে আসি যেমন ১, ৩, ৬, ১০ ছিল। ঠিক আছে? তো এখানে আছে তোমার ১ম এর চিত্রে ছিল ১, তারপর হচ্ছে ৩, তারপর হচ্ছে ৬, তারপর হচ্ছে ১০, হ্যাঁ? এইভাবে কিন্তু আমি এই কটা পেজ তারপর ডট দিতে পারো। কারণ আরো চিত্র পরবর্তীতে বলছে। তো এখানে দেখা যাচ্ছে পার্থক্য বের করি। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য আমাদের কি আসে? এটা পার্থক্যটা আমরা বের করে দেখি। এটা আসবে 2 আসবে, এটা আসবে তোমার হচ্ছে 3, এটা আসবে তোমার 4 ঠিক আছে? দেখো পার্থক্য কিন্তু 2, 3, 4 এভাবে হচ্ছে। হুম? তো দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্যই বাড়ছে। হ্যাঁ? তো আমরা লিখব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য প্রতি ক্ষেত্রে যারা 9, 10, 8, 9 পড়াচ্ছে অর্থাৎ যে স্যার 9, 10 পড়াচ্ছে তারা কিন্তু 8 এও ক্লাস নেয় স্কুলে। তারা কিন্তু অলরেডি এই অঙ্কটা এভাবেই করবে এবং এটা কিন্তু অবশ্যই তোমরা এটা যারা করে আসছো 8 এ তারা অবশ্যই বুঝতেছো। প্রতি ক্ষেত্রে পার্থক্য প্রতি ক্ষেত্রে পার্থক্য আ ১ করে বৃদ্ধি পাচ্ছে। ১ করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে প্রতীকের পার্থক্য ১ করে বৃদ্ধি পাচ্ছে। তো অর্থাৎ তালিকার পরবর্তী যে পার্থক্যগুলো, এগুলো থেকে আমরা বের করতে পারি। আর এরপর এটাকে আমরা কিন্তু একটা বীজগণিত রাশির মাধ্যমেও প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো এর হচ্ছে প্রতীকের পার্থক্য ১ করে বৃদ্ধি পাচ্ছে। তো তালিকার যেহেতু আমার বলছে যে ১০ তম প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখতে পারো। যেখানে বলেছে ১ম চিত্রটি তৈরি করতে কতটি চরিত্র গঠন করে এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। হুম?
এখানে দশম চিত্রটা তোমরা আগে তোমরা এইটা রাফে করে আগে দশম চিত্রটা গঠন করে নিচে এই কাজটা করতে পারো। অথবা এইটা আগে করে পরে দশম চিত্র গঠন করতে পারো। এটা তোমার একদম ইচ্ছা, তোমার নিজের ব্যাপার। তো আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে কারণ আমি অঙ্কগুলো বুঝিয়ে তোমাদের করাবো। তোমরা বোঝার চেষ্টা করবে অবশ্যই হুবহু উত্তরপত্র দেখে তুলে করলে অঙ্ক না পারলে সে কিন্তু ভালো রেজাল্ট কখনোই করতে পারে না। তো অঙ্ক অবশ্যই পারতে হবে। ম্যাথ পারতে হবে। ঠিক আছে? তো ১ করে বৃদ্ধি পাচ্ছে তো আমার পরবর্তী পার্থক্য তো ৫। ঠিক আছে? পরবর্তী পার্থক্য ৫। তাহলে মানে এটা করা একক ১, ২, ৩, ৪ অর্থাৎ ৪ টা সংখ্যা। সুতরাং তালিকার হচ্ছে পঞ্চম সংখ্যা বের করি। তালিকার পঞ্চম সংখ্যা এভাবে আমরা সহজ পদ্ধতিতে সবগুলো সংখ্যা বের করতে পারি। তালিকার এই পঞ্চম সংখ্যা তারপরে তোমার হচ্ছে যে ৫ ম না লিখে আমরা ইংলিশে না লিখে একটু বাংলায় লিখে দিচ্ছি। ঠিক আছে? তালিকার পঞ্চম সংখ্যা কি হয়? পঞ্চম সংখ্যা হয় তোমার হচ্ছে আ ১০ আ ১০ যোগ ৪ যোগ ১ কারণ ১ বৃদ্ধি পাবে ১৫ তারপরে তালিকার ষষ্ঠ সংখ্যা কি হবে? ষষ্ঠ সংখ্যা এটা ষষ্ঠ সংখ্যা হবে তোমার ১৫ যোগ এখানে কিন্তু ৫ পেয়েছো, হ্যাঁ? ৫ যোগ ১ কারণ পার্থক্য ১ বাড়বে। তাই এখানে পার্থক্য কিন্তু ৫ পেলা। তো কত হলো তোমার ২১ হচ্ছে। তারপর তালিকার সপ্তম সংখ্যা কত হবে? আ সপ্তম সংখ্যা হবে ২১ যোগ ৫ যোগ ২১ যোগ ৬ যোগ ১ তার মানে কত কিন্তু ২৮ হচ্ছে। এভাবে কিন্তু তুমি আ তালিকার সবগুলো সংখ্যা কিন্তু এভাবে অষ্টম, তারপরে নবম এবার আমরা বের করে ফেলি ২৮ যোগ ৭ যোগ ১ তার মানে ৮ তার এটা ৩৬ তারপরে এই তো আমার মাত্র দুটো সংখ্যা বাকি আছে। তারপর কিন্তু আমার সংখ্যা শেষ। তো এটা হচ্ছে বড় মনে হচ্ছে অনেকের কাছে বড় মনে হতে পারে কিন্তু আমার মতে এটা কিন্তু অ্যাকুরেট মনে হতে পারে তো মনে হবে অবশ্যই তোমাদের। কারণ হচ্ছে এই যে তোমার কিন্তু কত পেলে? তুমি কিন্তু অলরেডি 45 পেয়ে গেলে। কারণ তুমি ডাইরেক্ট যে ৫৫ লিখলে অনেকে YouTube এ ৫৫ লিখে দিয়েছে। কিন্তু এটা তারা কিভাবে পেল সেটা ব্যাখ্যা কিন্তু করেনি। তোমার স্যার যদি ব্যাখ্যা চায় তখন তুমি আ কিভাবে সেটা দিবে। তো অবশ্যই কিন্তু আমরা এভাবে দেখিয়ে যে স্যার আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রতিনিয়ত পার্থক্য ১ বৃদ্ধি পাচ্ছে তো পার্থক্য ১ যোগ করে আমি কিন্তু দশম আ তালিকার দশম সংখ্যা ৫৫ ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি যে দশম চিত্রের ৫৫ টি কয়েন আছে। ঠিক আছে? এবার প্রশ্ন অনুসারে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। সুতরাং দশম চিত্রটি গঠন করতে ৫৫ টি কয়েন না প্রয়োজন বা দশম চিত্রে বা চিত্রটিতে ৫৫ টি কয়েন রয়েছে। এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? এভাবে লিখব চিত্রটি হলো। তারপর লিখব আমরা চিত্রটি হলো। ঠিক আছে? তো এভাবে লিখি যে সুতরাং ওই দশম আ চিত্রটিতে ৫৫ চিত্রটিতে ৫৫ টি কয়েন। ৫৫ টি কয়েন আছে। ঠিক আছে? এবার চিত্রটি অঙ্কন করা হলো। চিত্রটি অঙ্কন করি বা অঙ্কন করা হলো। হ্যাঁ? অঙ্কন করি বা অঙ্কন করা হলো যেটা তোমার ইচ্ছা। তুমি সেটা দিতে পারো। এবার চিত্রগুলো কিভাবে আঁকবে? যে ৫৫ টি কয়েন। আ তো আমার সেভাবে করতে হবে। তো একদম ইজি জিনিস যেহেতু আমি দেখতে পাচ্ছি আরেকটা তোমার টেকনিক শিখাই দিই। দেখো ১ম এ একটা তারপর ২ টি এভাবে ভারতেছে তো উল্টো করে। তো উল্টো করে এভাবে তোমরা কিন্তু আঁকবে। দেখো একদম ইজি আমরা বোর্ডে দেখাচ্ছি। আ সহজ করে তাহলে তুমি কিন্তু ৫০ টা কাঠি পেয়ে গেছো অলরেডি। তো তোমার ৫৫ টি কাঠি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার চিত্র আঁকা কঠিন কিছু না। তুমি এমনিই পারবে কিন্তু ১ম এই যে অনেকে চিত্র এঁকেছে আ এটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তোমরা জানি না তোমাদের যেটা ভালো লাগবে আমি তোমাদের দোষ দিতে চাচ্ছি না। তারা চেষ্টা করেছে। ১ এর ২ টি তারপর আবার হচ্ছে এই ৩ টি বাড়লো আস্তে, আস্তে বাড়তেছে। ঠিক আছে? তো এটা কিন্তু অলরেডি তোমরা জানো প্যাসকেলের ত্রিভুজের মতো হচ্ছে। ঠিক না? ১, ২ যারা সায়েন্স পড়েছো তারা অলরেডি বুঝতে পারবে। এর আ ১, ১, ২, ৩, ৪, ৫, ৬ ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ তারপরে তোমার হচ্ছে আরেকটু বড়, বড় করে মিশিয়ে দিতে পারো। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ তারপরে তোমার হচ্ছে ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ তারপরে ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ অলরেডি তোমরা বুঝতে পারছো ঠিক মাঝ বরাবর কিন্তু প্রত্যেকটা হচ্ছে। ঠিক না? তারপরে ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫ ঠিক আছে? তার মানে এখানে তুমি বোঝা যাচ্ছে দেখো এই সারিতে কয়টা এইভাবে কিন্তু আমরা
করতে পারি। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মানে আস্তে, আস্তে কিন্তু একটা করে উদ্দীপকে বাড়তে আসতেছে। তো যাই হোক এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের তোমার হচ্ছে দ্বিপদী উপপাদ্য একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার যারা হায়ার ম্যাথ করেছো তারাও বুঝতে পারছো। এভাবে তোমরা চিত্র এটা কি লিখবো? ১ম চিত্র। এখানে লিখতে পারবো যে বা ১ম চিত্র। ঠিক আছে? এখানে লিখতে পারবো যে ১ম চিত্র। এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। তো এই হচ্ছে কয়ের অ্যান্সার। তোমাদের মতামত জানাও, ফ্রেন্ডদের শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা খ নম্বর প্রশ্নটা একটু দেখে আসবো। তার আগে খ নম্বরটা এখানে লিখে দিলাম। একটু খেয়াল করো ১০ নম্বর প্রশ্নটা কি বলেছে? একদম সহজ জিনিস বলেছে যে খ নম্বর প্রশ্ন যে প্রদত্ত তথ্যের আলোকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ ১ম চিত্রে যদি ১ টা কয়েন হয়, দ্বিতীয় চিত্রে ৩ টে কয়েন হয়, তাহলে n তম চিত্রে কয়টা কয়েন হবে? চতুর্থ চিত্রে যদি ১০ টা কয়েন হয়। n তম তে একটা যে বীজগণিতীয় রাশি তোমরা এটা শিখেছিলে, সেটাই এখানে বলেছে। ঠিক আছে? তো আমরা একটু দেখি বোর্ডে যে বললি এখন আমরা কি লিখব? এখানে লিখতে পারি বা ১ম চিত্রে লিখতে পারি। যেটা লেখো তোমরা যে এখানে লেখে বা দেওয়া আছে লেখে ১ম চিত্রের কয়েন সংখ্যা, হ্যাঁ? তাহলে ১তম লিখতে পারো বা ১ম লিখতে পারো। ১তম চিত্রে বা এটা লিখতে পারো ১০তম, 10তম লিখতে পারো। 10তম চিত্র, হ্যাঁ? ১০ম চিত্র না লিখে 10তম চিত্র লিখতে পারো। ১তম চিত্রে উম আ চিত্রের কয়েন সংখ্যা কত দাঁড়ালো? ১তম চিত্রের কয়েন সংখ্যা আমার হচ্ছে 1 ১তম চিত্রের কয়েন সংখ্যা 1 একটা চিত্র আমরা একটু আগে দেখেছিলাম। তো এরপরে ২তম চিত্রের কয়েন সংখ্যা কত? সেখানে আমরা কয়েন সংখ্যা পাচ্ছি ৩। ২তম চিত্রের কয়েন সংখ্যা কিন্তু আমরা হচ্ছে ৩ তো ৩ কে আমরা কি লিখতে পারি? ৩ কে লিখতে পারি যে ১ যেহেতু আছে তো 1 এর চেয়ে কত বাড়লো? আর ২ বাড়লো। তাহলে 1 + 2 লিখতে পারি। ঠিক আছে? আর 1 + 2 তো এখানে আরেকটা কথা একটু বলার আগে ৩তম চিত্রটা লিখে আসি। ৩তম তারপর তোমার বলব কথাটা। ৩তম চিত্রের কয়েন সংখ্যা সেক্ষেত্রে আমরা এখানে দেখো কি করতে পারি? ৩তম চিত্রের কয়েন সংখ্যা হলো 6 তা 6 কে আমরা লিখতে পারি 1, 2 তারপরে হচ্ছে তোমার 3 তো এইগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা ১৩.২ এর উদাহরণে স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র আছে। সূত্রটা কি? n * n+1/2 তাহলে এখানে ২ টা আছে। তাহলে ২ টা সংখ্যা মানে n এর মান হচ্ছে যে কয়টা সংখ্যা হয়। n এর মান হচ্ছে যে কয়টা সংখ্যা হয়। তো যেহেতু এখানে ২ টা সংখ্যা আছে তাহলে এখানে হচ্ছে 2 * 2 + 1 2 * 2 + 1 বা 1 + 2 + 1/2 লিখতে পারি বা n * n+1/2 এখানে 2 + 1/2 লিখতে পারো। ঠিক আছে? 2 প্লাস 1 n into n+1 ওই সূত্র দিয়ে। 2 + 1/2 তার মানে দেখো এই 2 কাটাকাটি যাচ্ছে। তারপরে এখন এইটা কিন্তু আমি টেকনিকটা বুঝাই দিলাম। সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n into n+1/2 জাস্ট তোমাদের সূত্রটা রাফে এমনি লিখে দিচ্ছি। তোমাদের এর মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে লেখার দরকার নেই। তারপরে ৪তম চিত্র কি হবে তাহলে? ৪তম চিত্রের কয়েন সংখ্যা কি ছিল? একটু মিলাই দেখি আমরা হয় কিনা। তবে এখানে ৩ টে আছে তাহলে এখানে হবে n into এখানে ৩ টে সংখ্যা। ৩ টে তার মানে 3 তারপর 3 + 1/3 কাটাকাটি করলে তোমার এখানে কিন্তু আ এ n into n+1/2 আ এখানে এখানে 2 সরি এখানে 3 আমি লিখে ফেলছি কেন? এখানে তো নিচে কিন্তু n into n+1/2 সূত্রে কিন্তু 2 আছে। তো আমরা এখানে 2 লিখব। তো আমরা এখানে 2 লিখব। তো এখানে দেখো তুমি যদি ৪ ৩ ৪ ১২ ১২ কে যদি ভাগ করলে ৬ পাবা। অর্থাৎ ওই স্বাভাবিক সংখ্যার সূত্র ৩ টা। তাহলে এখানে ৪ এর ১০ টা এখানে ১০ আছে। তা ১০ বলতে 1, 2, 3, 4 দেখো এখানে কিন্তু এইগুলো যোগ করলে ১০ পাওয়া যায়। ৩ আর ৪ ৭, ৭ আর ২ ৯ ১ ১০ তাহলে এক্ষেত্রে আমরা এটা হয় 4 into 4 + 1/2 এই স্বাভাবিক সংখ্যার সূত্র অনুসারে। তো এরকম যদি আমরা ডট দিয়ে যদি আমরা n তম পদের সূত্র লিখতে চাই এখানে ডট দিলাম। দিলাম যদি n তম চিত্রের কয়েন সংখ্যা বের করতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো ১ম কিন্তু আছিল 1, 2, 3, 4 এভাবে কিন্তু আমার দেখো ২য় পদে ২ যোগ হয়েছে ১ যোগ ২ তৃতীয় পদে ১, ২, 3 হয়েছে। চতুর্থ পদে ১, ২, ৩, ৪ হয়েছে। পঞ্চম পদে ১, ২, ৩, ৪, ৫ হবে, ৬ হবে, ৭ হবে, ৮ হবে, ৯ হবে, ১০ হবে। যদি লাস্ট পদ n হয়, সাপোজ দেখো লাস্ট পদটা যদি n হয় তাহলে আগের পদটা কি হবে? দেখো আর ৪ ছিল। ৪ এর আগের পদ ৩ তার মানে ১ কম। ৩ এর আগের পদ কত? ২ ১ কম। তুমি যে বুঝতে পারবা। আমি যদি বলি ৪ এর আগের পদ কত? তুমি বলবা ৩ কারণ ১ কম। তাহলে n এর আগের পদ কি হবে? n-1 তার আগের পদ কি হবে? n-2 এভাবে কিন্তু হবে। যা তোমরা ওই উদাহরণে দেখতে পারবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি।
তো এখানে আমরা কি লিখতে পারি? তো এই সূত্রটা এভাবে দাঁড়াবে, যেহেতু n সংখ্যক তাহলে n ইনটু n প্লাস 1/2। তো এই হচ্ছে তোমার হচ্ছে ক্ষয়ের রেজাল্ট। একদম সহজ পানির মতো একটা অঙ্ক, কঠিন কিন্তু না। তোমরা কিন্তু এভাবে লিখতে পারো। কিন্তু এখানে অনেকেই কিন্তু ভুল করছে। ভুল দয়া করে তোমরা বুঝে শুনে কাজ করবে। ভুল করবে না। এটাই আমি চাই। তো আমরা চলে যাই পরের অঙ্কে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। সবাই মাথায় রাখবে। আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্কটা তোমরা একটু দেখো। ২ নম্বরে কি বলেছে? এক ছয়েস ২ ক হচ্ছে n সমান 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n সমান ১, ২, ৩, ৪ এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা ছক দেওয়া আছে। তোমরা দেখতে পাবে। প্রথম আছে ১+১ ২, তারপর আছে ১, ২, ১ যোগ করলে ৪, তারপরে ১, ৩, ৩, ১ যোগ করলে ৮। অর্থাৎ যারা সায়েন্স নিয়েছো তারা জিনিসটা বুঝতে পারছো যে এটা কিন্তু প্যাসকেলের যে ওই যে ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু দিয়েছে। যাই হোক, ওই সেই প্যাসকেলের তোমার উপপাদ্য, সেটা দ্বিপদী উপপাদ্য থেকে আমরা কিন্তু এইগুলো সব ওখান থেকে দেখেছি। যাই হোক, এটা জেনারেল ম্যাথে আবার ১৩ র সাথে মিল আছে। তো আমরা প্রশ্নের এই যে বোর্ডে চলে যাই, আমরা কিভাবে এটা করতে পারি? আমাকে বলছে যে n সমান 1, 2, 3 এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে যে সমর্থন করে, মানে n তম সমষ্টি যে 2 টু দি পাওয়ার n হয়, এটা দেখাতে বলছে আমার। ঠিক আছে? তো এখানে আমার ৫ পর্যন্ত আছে। আমার চিত্র পুরোটা আসেনি। তোমরা অবশ্যই প্রশ্ন ডাউনলোড করে আবার দেখতে পাবে। তো আমরা একটু পা পা মা পা প্রশ্নের চলে যাচ্ছি। ৩ নাম্বার আমরা কিভাবে করব? আপনারা নিচে জায়গা করে নিচে চলে যাই। তো আমরা ২ নম্বরের কি করব একটু দেখো। ২ এর ২ নম্বরের তাহলে আমরা ১ম এ লিখতে পারি, এখানে n সমান 1 হলে, ওখানে দেওয়া ছিল কিন্তু, n সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কি, কি? দ্বিতীয় কলামের সংখ্যাগুলো আমরা লিখতে পারি এভাবে। n সমান 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো তোমার হচ্ছে 1, 1। হুম? n সমান 1 হলে 1, 1। ঠিক আছে? আবার n সমান 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে কি? 1, 2, 1। অর্থাৎ এই 1, 1 যোগ করে কিন্তু মাঝখানে 2 বসে। তোমাদের দ্বিপদী মনে আছে কিনা সেভাবে বিষয়টা। তারপরে তোমার হচ্ছে n সমান 3 হলে n সমান 3 হলে তখন আমাদের কি আসবে? দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে তোমার হচ্ছে যে এই ২ এর ১ ৩, তাহলে ২ এর ১ ৩ বসবে, ২ এর ১ ৩ বসবে। তারপরে এই পাশে একটা 1, এই পাশে একটা 1 বাড়বে। ঠিক আছে? তো এই যে প্রথম n সমান 1 হলে, n সমান আ আ বা তোমার 2 হলে আমি দ্বিতীয় কলাম থেকে আমরা শুরু করছি। তো দেখো, তোমরা প্রশ্নটা আবার একটু দেখতে পারো। এখানে বলেছে যে এখন এই যে n সমান 1, n সমান 2, ঠিক আছে? তো এক্ষেত্রে একটা তোমাদের কাছে কনফিউজ লাগতে পারে যে এখানে ১ম এ 1 তো নেই। প্যাসকেলের সূত্রে ১ম 1 আছে। যাই হোক, ওইখান থেকে আসছে প্রশ্নটা। তারপর স্যার একটু চেঞ্জ করে দিয়েছে আরকি। আমি আবার বলছি, আমার ভিডিওটা কিন্তু বড় হচ্ছে, কারণ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই বুঝে অঙ্কগুলো করবে। দেখে, দেখে উত্তর লেখে কোনো লাভ নেই। ফলে ইন্টারে কিন্তু তোমরা অবশ্যই সমস্যার সম্মুখীন হবে। ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে না। তো n সমান 1, n সমান 2, n সমান 3, আবার n সমান 4 এর জন্য কি আছে সেটা তো আমরা লিখে ফেলি। 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো বা সংখ্যাগুলো হবে। তো এখানে ৩ এর ১ ৪, ৩ আর ৩ ৬, ৩ এর ১ ৪, এখানে ১, ১ কিন্তু বেড়ে গেল। ঠিক আছে? আবার n সমান 5 হলে কি হবে? n সমান 5 হলে বা যেহেতু সবগুলো 5 পর্যন্ত আছে, আমরা 5 পর্যন্ত দিয়ে দেই। সংখ্যাগুলো হলো ৪, ১, ৫, ১০, ৪, ৪, ১০, ৪, ১, ৫, এদিকে ১ আর এদিকে ১ বাড়লো। এভাবে কিন্তু আমরা করতে পারি। তোমরা আবার সুন্দর করে লিখবে। আমি যেহেতু বোর্ডে লিখছি, ডিজিটাল বোর্ডে, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আ তো এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা যে কাজটা করব, যে এখানে গুনবো। যে এখানে তাহলে অতএব দিয়ে যে n সমান 1 হলে n সমান 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি, বা সংখ্যাগুলোর সমষ্টি লিখলেও হয়। যে সারির সংখ্যাগুলোর হাতের লাগে একটু পচা হচ্ছে। সংখ্যাগুলোর সমষ্টি কি দাঁড়ায়? এখানে কিন্তু 2 দাঁড়ায়। ঠিক না? n সমান 1, 2, তা 2 কে কি লেখা যায়? 2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 1। আবার n সমান 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি কত দাঁড়ায়? দেখো তো, একটু যোগ করো। ২, ১, ৩ আর ১ ৪। তা ৪ কে কি লেখা যায়? 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2। তারপরে একটু নিচের দিকে আমরা যাই। নিচের দিকে আমরা যাই হচ্ছে n সমান 3 হলে, আ n সমান হচ্ছে 3 হলে
সারির সংখ্যাগুলোর সমষ্টি আমরা কি হয় একটু খেয়াল করো। এখানে ৩ এ ৩ ৬, ৬ আর ১ ৭ আর ১ ৮। তাহলে ৮ কে কিন্তু আমরা 2 কিউব লিখতে পারি। ঠিক আছে? তো এভাবে আমরা n সমান 4 হলে অবশ্যই তোমরা কভার পেজ করবে। কভার পেজ করে কালো কলম দিয়ে লিখবে এবং হাইলাইট দিতে পারো। আর কিন্তু এভাবে আমরা তো জাস্ট কালার পেন তোমাদের মানে বিষয়টা ভালো লাগে। এজন্য ব্লাক বোর্ডে একটু কালার পেন ইউজ করেছি। তো 8 এখানে 8 হলে দেখো n সমান 4 হলে তাহলে 4 হলে দেখা যায় কি ৬ আর ৪ ১০ আর ৪ ১৪ ১৬ হয়। তা ১৬ কিন্তু 2 টু দি পাওয়ার 16 এটা দেখো 2 এর পাওয়ার কিভাবে আসতেছে। তার মানে কিন্তু স্যাররা কিন্তু অঙ্কটা এভাবে মাথায় একটা কথা মাথায় রাখো, স্যাররা কিন্তু অঙ্ক করে তৈরি করে সলভ করে তারপর তোমাদের কাছে দিচ্ছে। আর তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো এখানে ১০ × ২০, ৩০, ৩০ আর ৩২ তাহলে এখানে কত হয় ৩২ আসে কিন্তু। ৫ আর ১০ × ২০, ২০ আর ১০ ৩০, ৩২ ৩২ কে লেখা যায় 2 টু দি পাওয়ার আমি কি এখানে ভুল লিখেছি। এখানে 16 হবে না 2 টু দি পাওয়ার 4 হবে। দেখো তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। তো এভাবে কিন্তু আমরা n সমান 1 হলে 2 টু দি পাওয়ার 1 হয়েছে, n সমান 2 হয়ে 2 টু দি পাওয়ার 2 হয়েছে, n সমান 3 হয়ে 2 টু দি পাওয়ার 3 হয়েছে, 4 হয়ে 4 হয়েছে, 5 হয়ে 5 হয়েছে। ঠিক একই নিয়মে n সমান যদি n হয় তাহলে কি হবে? তাহলে তো অঙ্ক মিলেই গেল। অনেকেই বলতেছে যে স্যার অঙ্ক মিলে গেছে। তাহলে n সমান আ যা অর্থাৎ n সমান n হলে n সমান যদি n হয় বা n তম পদ সারির সংখ্যা হলে কি হয়? অথবা তুমি লিখতে পারো অথবা n সমান সারির সংখ্যা। তুমি লিখতে যে এখানে n সমান 1 না লিখে যে ১ম সারির সংখ্যাগুলোর সমষ্টি, ২য় সারি, ৩য় সারি অতএব n তম সারির এভাবেও কিন্তু তুমি লিখতে পারো। কারণ প্রত্যেকে জানি একই রকম না করো। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 2 টু দি পাওয়ার n ঠিক আছে? তাহলে লিখব যে এটা কি দেখানো হলো। এখানে অতএব দিয়ে তোমার যে n তম সারির সংখ্যার সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে বা 2 টু দি পাওয়ার 1 লেখে SHOWED তোমরা লিখতে পারো। দেখো কোন প্রশ্ন আছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কে কোন কলেজ থেকে স্কুল থেকে দেখছো অবশ্যই বলবে। তোমার ফ্রেন্ডদের শেয়ার করো। ওরাও যেন হেল্প আ পায় এই বিষয়টা। কারণ এই প্যান্ডেমিক মুহূর্তে অনেকেই কিন্তু খুব মহামারীর ভিতরে আছে। স্যার ম্যাডাম পাচ্ছে না। তো অবশ্যই তোমরা তাদেরকে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকো পুরোদমে যাতে আমরা ১০০ কে সাবস্ক্রাইবার খুব দ্রুত গেইন করতে পারি। তো আমরা চলে যাই পরের অঙ্কে। তো আমরা ২ এর খ নাম্বার প্রশ্ন শুরু করার আগে প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা কি বলেছে? একটু ভালো করে খেয়াল করো সহজ প্রশ্নটা আমার একটু কেটে গেছে। তোমরা সুন্দর করে প্রশ্ন ডাউনলোড করে পড়ে নিবে। আমি বলে দিচ্ছি যে এখানে বলছে প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটা ধারা তৈরি করো। অর্থাৎ এই যে ২ ১ম সারির সমষ্টি ২, দ্বিতীয় সমষ্টির সমষ্টি ৪, তৃতীয় সমষ্টির সমষ্টি ৮ এগুলো নিয়ে ২ যোগ ৪ যোগ ৮ এগুলো নিয়ে কিন্তু তুমি একটা ধারা তৈরি করবে এবং এই ধারাটির আ সমষ্টি আ ধারাটির সমষ্টি কততম পদের সমষ্টি তোমার হচ্ছে ২০৪৬ হয়। ধারাটির কততম সমষ্টি তোমার ২০৪৬ হয় আ সেটা বের করতে বলছে। মানে n তম আমরা তো ধরে নিব যে n তম পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি ২০৪৬ সেখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি। তো আমরা ১ম এ অঙ্কে বোর্ডে চলে যাচ্ছি খেয়াল করো। ১ম এ তোমরা কি লিখতে পারো? লিখতে পারো যে এখানে দেওয়া আছে প ব দেওয়া আছে লিখে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে বা এখানে দিয়ে শুরু করতে পারো যে ১ম সারির সমষ্টি, হ্যাঁ? বা ১ তম সারির সমষ্টি। তো আমরা লিখতে পারি ১ তম সারির সমষ্টি বা ১ম সারির সমষ্টি ১ তম ১ তম সারির সমষ্টি বা এগুলো না লেখলেও হয়, এগুলো মনে করলেও হয়। ১ তম সমষ্টি হচ্ছে ২, তারপর ২ তম সারির সমষ্টি কি আছে? ৪, তারপরে ৩ তম সারির সমষ্টি কি আছে? ৩ টা ইংলিশে লিখব। যেহেতু আমরা ক্লাস 10 এর অবশ্যই এটা ইংলিশে লিখতে হবে। তো ৩ তম সারির সমষ্টি কি আছে? ৩ তম সারির সমষ্টি তোমার কাছে আছে হচ্ছে সারির সমষ্টি এখানে তুমি পাবা হচ্ছে ৮, ৮ পেয়েছো। ৪ তম সারির সমষ্টি তোমার কাছে আছে হচ্ছে ১৬ এভাবে কিন্তু সারির সমষ্টি আছে, হ্যাঁ? তো অতএব সারির সমষ্টি দ্বারা গঠিত ধারা সুতরাং ধারাটি হলো ডাইরেক্ট লিখবো ওখানে অত গঠিত লাগবো না। সুতরাং ধারাটি হলো লেখে ২ যোগ ৪ যোগ ৮ যোগ ১৬ যোগ ডট। ঠিক আছে? তো এই এখানে এখানে সমষ্টি চাইছে ২০৪৬ বলছে সমষ্টি কত? ২০৪৬ বলছে সমষ্টি। ঠিক আছে? তো এখানে ধারাটির ১ম পদ লিখবো এখানে ধারাটির ধারাটির ১ম পদ a সমান জানো ১ম এ দিয়ে প্রকাশ হয় 2 এরপরে সাধারণ অন্তর লিখবো। না অনুপাত লিখবো। এই বিষয়টাকে জেনে নিই। যে এখানে ৪ দিয়ে ২ বিয়োগ করে ২ পাওয়া যায়। কিন্তু
8 দিয়ে 4 বিয়োগ করলে কিন্তু 2 পাওয়া যায় না। মানে বিয়োগ করে যদি পাওয়া যেত, বিয়োগ করে পাওয়া গেলে সেক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে ওন আ এই অন্তর। আর যদি ভাগ করে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমার অন্তর না, এটা কিন্তু মাথায় রাখতে হবে অনুপাত, হ্যাঁ? তাহলে এখানে কিন্তু বিয়োগ করে আমি পাচ্ছি না সঠিকটা। বিয়োগ করে কিন্তু আমি সঠিকটা পাচ্ছি না। সেজন্য আমি কি করতেছি যে এখানে ভাগ করে দেখি ৪ কে ২ দিয়ে ভাগ করলে ২ পাওয়া যায়, ৮ কে ৪ দিয়ে ভাগ করলে ২ পাওয়া যায়। তাই সাধারণ অনুপাত লিখে D সমান কি আসবে 4/2 সমান 2 ওকে? তো ধারাটির ১ম পদ a সমান 2 তারপর সাধারণ অনুপাত d সমান 4/2 সমান 2 এগুলো কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম। তাহলে তো ধারাটি কি গুণোত্তর ধারা। সুতরাং এখানে ধারাটি গুণোত্তর ধারা। এটা কিন্তু ২ বার করবে তুমি মনে, মনে ২ বার করবে। ৪ কে ২ দিয়ে বিয়োগ করে কিন্তু ২ পেয়েছো। কিন্তু ৮ থেকে ৪ বিয়োগ করে ২ পাওনি। তাহলে তখন সাধারণ অন্তর হইতো। তাহলে সমান্তর ধারা হইতো। তো এজন্য দুটো করবে। অনেকে কিন্তু একটা করেই করে ফেলে। তা না মনে, মনে দুটো করবে। তো অতএব ধারাটি কি গুণোত্তর। ধারাটি গুণোত্তর ধারা। ওকে? তো গুণোত্তর ধারা যদি পেয়ে গেছো তাহলে তো অঙ্ক প্রায় শেষ। তাহলে মনে করি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২০৪৬ ঠিক আছে? তো মনে করি এখানে সাধারণ অনুপাত অনেকেই বলবে স্যার এটা d দিয়ে লিখছেন কেন? এটা r দিয়ে লেখা উচিত। অবশ্যই r দিয়ে লেখা উচিত। অনুপাত আমরা r দিয়েই লিখি বইয়ের মতো করে r দিয়ে লিখলাম। তো ধারাটি গুণোত্তর ধারা। তো এখানে r এর মান কি? তাহলে এ এ এ বি আর হচ্ছে ১ থেকে বড় আর ১ থেকে বড় হলে একটা সূত্র এবং ১ থেকে ছোট হলে আরেকটা সূত্র। জাস্ট তোমরা জানো যেখানে ১ থেকে বড় হলে আর আগে হবে, আর ১ থেকে ছোট হলে ১ আগে হবে। ঠিক আছে? তো এখানে আমরা লিখে নিই যে ধারাটি গুণোত্তর ধারা। ধারাটি গুণোত্তর ধারা তো লিখছি। তো আমরা লিখি এখানে আর এখানে, এখানে আর গ্রেটার দ্যান 1 মানে আর এর মান ১ থেকে বড়। তো আমরা ধরি আ n সংখ্যক n সংখ্যক পদের n সংখ্যক পদের সমষ্টি তোমার হচ্ছে ২০৪৬ এটা আমি ধরে নিলাম। ধরি n সংখ্যক পদের সমষ্টি ২০৪৬ তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি? যেহেতু r এর মান বড় তাহলে এটা হবে বা লেখে a তারপরে rn-1 নিচে হবে r-1 ওকে? সমান হচ্ছে ২০৪৬ এখান থেকে a এর মান তুমি অলরেডি জানো, r এর মান জানো কিন্তু n এর মান জানো না। তো n এর মান তোমার বের করতে হবে। তো n এর মান তোমার বের করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আমি কিন্তু এই সংখ্যাগুলো পেলাম কোথায়? ওই সারির সমষ্টি থেকে তোমরা যোগ করে দেখো ২, ৪, ৬, ৮, ১৬ পাওয়া যায়। ১ম পদ পেয়েছি 2 সাধারণ অন্তর বিয়োগ করে দেখতে চাইছিলাম যে সাধারণ অন্তর হয় কিনা? না দেখেছি গুণ হয়েছে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ তার মানে গুণোত্তর ধারা। ২য় পদকে ১ম পদ দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। আবার ৩য় পদকে ২য় পদ দ্বারা ভাগ করলেও 2 পাওয়া যায়। তাই সাধারণ অনুপাত 2 এটা গুণোত্তর ধারা। r এর মান ১ থেকে বড় তার সূত্র হচ্ছে a rn-1/r-1 যেহেতু আমাকে বলছে কততম পদের আ যোগফল ২০৪৬ বা সমষ্টি তো আমরা ধরে নিলাম n সংখ্যক পদের সমষ্টি ২০৪৬ বা দেওয়া আছে এই অতএব দিয়েও লিখতে পারো। ধরি না কথাটা না লিখলেও পারো। কারণ প্রশ্নে কিন্তু এই বলেই দিয়েছে যে n এর মান বের করো। তাহলে এখানে ধরি কথাটা না লিখলেও হয়। তো আমরা এখন মান যদি বসাই দেই তাহলে মান বসাইলে কি আসবে মান? তো মানগুলো আমরা বসাই। এখানে a এর মান কত ছিল 2, r এর মান কত ছিল 2 -1 নিচে 2 -1 = ২০৪৬ তো নিচে 2 1 দেওয়ার তো কোনো দরকার নেই আর। কারণ 2 1 মানে তো 1, 1 কে তো আমার কোনো কাজেই লাগে না। তো এই ২০৪৬ তার পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে আবার এখানে আমি এখানে একটু করি। যে এখানে তোমার আছে যে 2 টু দি পাওয়ার n-1 সমান ২০৪৬ কথা বোঝা গেছে? বা এই 2 দ্বারা ভাগ করে দাও। 2 টু দি পাওয়ার n-1 থাকবে। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ১০২৩ তো ১০২৩ পেয়ে গেলাম। এখানে তুমি ১ যোগ করে দাও। ১ যোগ করলে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে ১০২৪ আমি ডাইরেক্ট করলাম। তো 2 এর পর কত করলে ১০২৪ হবে? তুমি ক্যালকুলেটরে একটু দেখো। হ্যাঁ? তো 2 এর পর কত করলে ১০২৪ হবে। তো 2 এর পর তুমি যে ক্যালকুলেটরে যে পাওয়ারের চিহ্ন আছে সেটা দিয়ে তুমি দেখতে পারো। 2 টু দি পাওয়ার 10 আসে। তার মানে n এর মান কিন্তু আমার কাছে 10 আসতেছে। n এর মান কত? 10 ক্লিয়ার? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যে, যেহেতু আমরা জানি উভয় পক্ষে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান হবে। তার মানে n সমান হচ্ছে 10 তো n এর মান কিন্তু তোমরা অলরেডি 10 পেয়ে গেছো। তো এই হচ্ছে তোমার আ খ নাম্বার ২ এর খ নাম্বার অলরেডি তোমরা বুঝে গেছো। কোন সমস্যা থাকলে অবশ্যই জানাবে। দ্রুত সাবস্ক্রাইব করবে। খুব দ্রুত যেন আমাদের ১০০ কে সাবস্ক্রাইব হয়ে যায়।
এবং তোমাদের এই ম্যাথের এসএসসি ম্যাথের অনেক ভিডিও দেওয়া আছে। তোমরা দেখতে পারো, জ্যামিতির অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো এবং তোমরা কোনটা বুঝো না আমাদের কিন্তু জানাতে পারো। ফ্রেন্ডদের শেয়ার করে দাও, সবাই যেন এই বিষয়টা উপকৃত হয়। তো এর মান কিন্তু আমরা 10 পেয়ে গেলাম। এই হচ্ছে তোমার অ্যান্সার। অতএব লিখতে পারো, অতএব লিখে দিবে। অবশ্যই প্রত্যেকে একটু ডিফারেন্স করার চেষ্টা করবে। লিখে দিবে যে অতএব গুণোত্তর ধারার ১০ টি ১০ টি সারির সমষ্টি হচ্ছে তোমার ২০৪৬ হবে। এটা কিন্তু তুমি লিখে দিতে পারো। তো ১০ টি সারির সমষ্টি ২০৪৬ হবে। তো এই হচ্ছে আমার খ নাম্বার, ২ এর খ শেষ। তো আমরা চলে যাই ৩ নাম্বার প্রশ্নে। আমরা ৩ নাম্বার প্রশ্নে চলে আসলাম। ৩ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে যে এখানে সামেশন দেওয়া আছে। তোমরা জানো এই চিহ্নটা সামেশন চিহ্ন। উপরে a নিচে k সমান 1 মানে k সমান 1 থেকে শুরু করে k কিউবের মান কত আছে? ৭৮৪ আছে এবং n বলছে স্বাভাবিক সংখ্যা। এই পাওয়ারটা স্বাভাবিক সংখ্যা এবং এটা তো ন্যাচারাল নাম্বার এবং হলে এখানে k স্কয়ার, k কিউব এত হলে k স্কয়ার নির্ণয় করতে বলছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আ এই ঘনের সমষ্টি ৭৮৪ হলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? মেইন কথা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি হচ্ছে ৭৮৪ হলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? এটা কিন্তু অনেকেই প্রশ্নটা দেখে বুঝতে পারেনি। তো আমি বলে দিলাম। এইটা হচ্ছে মেইন কথা। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তোমরা সূত্র জানো। তো এখানে আমরা ডাইরেক্ট বোর্ডে চলে যাই আর কথা না বলে। তো আমরা ৩ নম্বর প্রশ্নে সলভের জন্য বোর্ডে চলে আসলাম অলরেডি। তো ৩ নম্বর প্রশ্ন। তো ৩ নম্বর প্রশ্ন সলভের জন্য বোর্ডে চলে আসলাম। ৩ নম্বর প্রশ্ন আমার কি দিয়েছে? সেই বিষয়টা একটু আবার একটু বলেই। এখানে আমার কিন্তু দেওয়া আছে। আমরা লিখব এই যে এখানে দিয়ে বা দেওয়া আছে দিয়ে যে আ n কি? n হচ্ছে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর k কিন্তু এই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ থেকে n পর্যন্ত k। তাহলে k কিউব কি দাঁড়ায়? ঠিক আছে? তাহলে এখানে n belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা মোটা করে দিবে। আ এবং k k সমান কি 1, 2, 3, 4 n পর্যন্ত। ঠিক আছে? n পর্যন্ত। তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে সামেশন অফ k কিউব সমান হচ্ছে ৭৮৪। ৭৮৪ দেওয়া আছে। এখন দিয়ে আমরা শুরু করে দেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, n কিউব is equal to ৭৮৪। ঠিক আছে? তো আমরা এখন এর সূত্র জানি n into n plus 1 by 2 এর কি? হোল স্কয়ার সমান ৭৮৪। ওকে? এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা ৭৮৪ কে যদি রুট করে দেই তাহলে কত আসে? ৭৮৪ রুট করে দাও। অবশ্যই রুটে প্লাস মাইনাস আছে কিন্তু এখানে প্লাস মাইনাস দিবা না তোমরা। ৭৮৪ কে রুট করলে কিন্তু আমার ২৮ হয়। কত হয়? ২৮। আমি ক্যালকুলেটর দেখলাম, তোমরা অবশ্যই ক্যালকুলেটর দেখে নাও। n into n plus 1 by 2 সমান হচ্ছে ২৮। ঠিক আছে? তো ২৮ কে এই ২ দিয়ে যদি এপাশে গুণ হয়ে যায় তাহলে ৫৬ হয়। তার মানে n into n plus 1/2 আমরা কার মান বের করব? আমরা কিন্তু n এর মানটা বের করব। তারপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব। n এর মানটা বের করব, তারপর কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা বের করব। তাহলে আমার এখানে উপরে কিন্তু গুণ করে দিলে n স্কয়ার প্লাস n n স্কয়ার প্লাস n সমান ৫৬ একপাশে নিয়ে আসি। তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস ৫৬ is equal to -৫৬ 0। তো ৭ ৮ ৫৬। তো আমরা মিডল টার্ম করে ফেলি। তো তোমার n স্কয়ার প্লাস 8n মাইনাস 7n মাইনাস ৫৬। অলরেডি তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারছো, একদম ইজি জিনিস। তো আমরা মিডল টার্মটা একটু এই পাশে করে দেই। তো n কমন যদি নেই তাহলে বা লেখে n কমন নিলে n প্লাস 8 তারপরে -7 কমন নিলে n প্লাস 8 0 লিখতে ভুলে গেছি। n প্লাস 8 ঠিক আছে? সমান হচ্ছে 0। তাহলে আমার কি আসে? n প্লাস 8 আরটা আসে n মাইনাস 7 is equal to 0। তারপরে হয় দিয়ে n প্লাস 8 সমান 0 বা n সমান -8 অথবা আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। তোমরা অবশ্যই বুঝে করবে কিন্তু, দয়া করে বুঝে করবে। n-7 সমান 0 বা n সমান 7 এবং অলরেডি তুমি বুঝে গেছো কোনটা সঠিক। আমারটা সঠিক না ভুল তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো। তো অলরেডি গ্রহণযোগ্য নয়, n এর মান 7 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। কারণ আমরা জানি মাইনাস হতে পারে না। পদের মান মাইনাস হতে পারে না। তো এটা আমরা এজন্য গ্রহণযোগ্য নয় লিখলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। ঠিক আছে? তাহলে n সমান কিন্তু 7 পেয়ে গেছি। হুম? তো n কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর n সমান 7 আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে অতএব n সমান 7। অতএব এখানে তোমরা অবশ্যই লিখে দিবা যে অতএব n সমান 7। তো
তো ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও প্রচুর এবং তোমরা কেমন লাগলো মতামত জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণ শেয়ার করো। তাহলে অতএব কি লিখবো এখানে n এর মান পেয়ে গেলাম এবং n কি ন্যাচারাল নাম্বার আমরা জানি। তাহলে আবার দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কথাটা লিখে দিলাম। বা আমি মুখে বললে হইতো, তোমরা লিখে নিতা। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ঠিক আছে? ওইখানে কিন্তু k স্কয়ার দিয়েছে। k হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তার মানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, ডট কিন্তু n স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে সূত্রটা মনে আছে তোমাদের? না হলে 13.2 এর উদাহরণে দেওয়া আছে n × n + 1 n 2n + 1 n × n + 1 2n + 1 বাই হচ্ছে 6 n × n + 1 2n + 1 বাই 6। আমি আবার বলতেছি, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, 2n টা ভালো করে লিখে দিই। 2n + 1 বাই 6, এটা কিন্তু 6। তো আমরা এখন যদি n এর মান কত 7, তাহলে n = 7 যদি মান বসাই, তাহলে অতএব দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, ডট 7 স্কয়ার সমান হচ্ছে 7 × 7 + 1, তারপরে 2 × 7 + 1 বাই 6। তাহলে আমার আছে 7 × 8 × 15, 7 × 8 × 15, 7 × 14 = 15 বাই হচ্ছে 6। যা করলে কত হবে? তোমরা কাটাকাটি করতে পারো। 2 দিয়ে এটা কাটাকাটি করতে পারো। 2 দিয়ে কাটলে 4, এটা 3, 3 × 5 = 15। তাহলে 15 এটা কিন্তু 5, হ্যাঁ? ও আচ্ছা, কাটাকাটি আমি অন্য কালার দিয়ে দেখাই, তোমার জন্য সুবিধা হবে। নাহলে উপরের সাথে মিলে যাচ্ছে। কাটাকাটি আমি নীল কালি দিয়ে কাটাকাটি দেখাচ্ছি। এটা খেয়াল করো, 2 দিয়ে কাটলাম। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটো 5, 4 × 5 = 20, 20 আর এটা কত হয়? 20 আর 7 গুণ করলে তোমার হচ্ছে 7 দুগুণে 14, 140। তো 140 হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে তোমার অ্যান্সার। তো অলরেডি তোমরা বুঝে গেছো। একদম সহজ জিনিস। আ তোমরা অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করে দিবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের। জানি না কতটুকু বুঝতে পেরেছো। কে কোথা থেকে দেখছো? সবাই শেয়ার করো। সবাই ভালো থাকো। কোভিড-19 প্যান্ডেমিক থেকে সবাই সাবধানে থাকো। সবাই বাসায় ধুমসে পড়াশোনা করো। কারণ তোমাদের স্কুলে যেতে হচ্ছে না। অনেক টাইম তোমাদের কাছে। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।